চলে এসেছি খিদিরপুর জগন্নাথ মন্দিরে। আমরা সকলেই জানি খিদিরপুর জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। এবার তোমাদের মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইমটা বলে দিই। এই যে আমি আমার ভোগের কুপন পেয়ে গেছি, এবার ভোগের কুপনের প্রাইসটা বলে দিই। দূর দূরান্ত থেকে যেসব দর্শনার্থীরা জগন্নাথ দেবের মন্দিরে আসবে বা যারা কলকাতার বাইরে থেকে আসবে তাদের জন্য এই মন্দিরে থাকার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। এই অতিথি ভবনে তারা থাকতে পারবে। অতিথি ভবনে চেক ইন টাইম হচ্ছে এইদিকেই সব রুম আছে, চলো তোমাদেরকে একটা দেখাই। এই মন্দিরে দুটো হল রয়েছে যেটা যে কোনো অনুষ্ঠানে তোমরা বুক করতে পারবে। তো আমি এখন যাবো, গিয়ে ভোগ খাবো, আর যখন ভোগ পরিবেশন করবে তখন তোমাদের সাথে শেয়ার করবো ভোগের মধ্যে কি কি রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আমার না ভীষণ ইচ্ছে ছিল নতুন বছরে একদম প্রথম দিকে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে প্রভুকে পুজো দিয়ে আসার। পুরী জগন্নাথ মন্দিরে কবে যেতে পারবো তো জানি না। আজকে আমি যাচ্ছি কলকাতার সব থেকে বড় জগন্নাথ মন্দিরে প্রভুকে পুজো দিতে। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো, আজকে আমি যাচ্ছি খিদিরপুর জগন্নাথ মন্দিরে। তো মন্দিরে গিয়ে পুজো দেওয়ার পাশাপাশি আমার ওখানে বসে ভোগ খাওয়ারও ইচ্ছে আছে। তো খিদিরপুর জগন্নাথ মন্দির কটার সময় খোলে, কটার সময় বন্ধ হয়, কখন ভোগের কুপন পাওয়া যায়, ভোগের কুপনের মূল্যই বা কত, সমস্ত কিছু আজকে আমি ডিটেলে তোমাদের সাথে শেয়ার করব। এখন বেজে গেছে সকাল 8:30। চলো এবার বেরোই, মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। চলে এসেছি খিদিরপুর জগন্নাথ মন্দিরে। তো মন্দিরে প্রবেশ করার আগেই বাঁ দিকে রয়েছে শু স্ট্যান্ড আর ডান দিকে রয়েছে বটমঙ্গলা মায়ের মন্দির। তো চলো আগে শু স্ট্যান্ডে গিয়ে জুতোটা রেখে আসি। জুতো রেখে দিয়েছি, এবার চলো আগে বটমঙ্গলা মায়ের দর্শন করব। এবার মন্দিরে প্রবেশ করব। তো মন্দিরের সিংহদ্বার দিয়ে প্রবেশ করতে হয়, আর সিংহদ্বারের দুদিকে দেখতে পাচ্ছ দুটো সিংহ রয়েছে। যখন আমরা পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করি সিংহদ্বার দিয়ে, তখন সেই সিংহদ্বারের সামনেও দুদিকে দুটো সিংহ থাকে। চলো এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি। মন্দিরে প্রবেশ করেই সামনেই রয়েছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভর একদিকে রয়েছে রাধাকৃষ্ণ, এই যে রাধাকৃষ্ণ, আর একদিকে রয়েছে তুলসী মা। এবার চলো তোমাদের দেখাই মন্দিরে প্রবেশ করেই বাঁ দিকে আর ডান দিকে কি কি রয়েছে। প্রথমে তোমাদের দেখাই মন্দিরে প্রবেশ করে ডান দিকে কি কি রয়েছে। ডান দিকে প্রথমেই রয়েছে যজ্ঞস্থান। এই যে এটা হচ্ছে যজ্ঞস্থান, এখানে বিয়ে শ্রাদ্ধ সব রকমেরই যজ্ঞ করা হয়। আর যজ্ঞস্থানের ঠিক পেছনেই রয়েছে অতিথি ভবন। অতিথি ভবন আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি, তার আগে আমি তোমাদের দেখাই এই যে দরজাটা দেখছো, এখানে বসিয়েই কিন্তু ভোগ খাওয়ানো হয়। এই দরজার ভেতর দিয়ে প্রবেশ করতে হয়, এখানেই রয়েছে ভোগ ঘর। আর এই ভোগ ঘরের নাম হচ্ছে আনন্দবাজার। বাদিকে প্রবেশ করেই প্রথমেই রয়েছে মহাপ্রসাদ কুপন কাউন্টার। এখান থেকে তোমরা ভোগের কুপন কাটতে পারবে। ঠিক তার পাশে রয়েছে পুজোর সামগ্রী কাউন্টার, এখান থেকে পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবে। আর এই পাশে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমের ঠিক পাশেই রয়েছে ফ্লাওয়ার শপ। এই মন্দিরে এসে প্রভুকে যারা ফুল দিয়ে পুজো দিতে চাও, এই ফ্লাওয়ার শপ থেকে ফুল মালা সমস্ত কিছু পেয়ে যাবে। এবার তোমাদের মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইমটা বলে দিই। সকাল 6টা থেকে বেলা 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে, 1টা থেকে 4টে বন্ধ থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এবার তোমাদের কুপনের সমস্ত ইনফরমেশন দিয়ে দিই। তোমরা যদি ভাবো যে জগন্নাথ মন্দিরে এসে ভোগ খাবে, তাহলে যেদিন আসবে তার আগের দিন দেখো এখানে স্ক্রিনে একটা ফোন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, এই নাম্বারে কল করবে। কল করে তোমরা কতজন ভোগ খেতে চাইছো সেই ব্যাপারে বুকিং করে নিও। এবার যদি হঠাৎ করে ভাবো যে দিনের দিন গিয়ে পুজো দেবে এবং ভোগ খাবে, তাহলে সেক্ষেত্রে সকাল 10:30টার সময় কুপন কাউন্টার খোলে, 10:30টার সময় এসেই কুপনটা কেটে নিতে হবে। আর যারা আগের থেকে কুপন বুক করে রেখেছো ফোনে, তাদের 12:30টার সময় আসলেই হবে, তাদের সকাল 10:30টার সময় আসার কোনো দরকার নেই। আর এই যে পুজো সামগ্রীর দোকান দেখছো, এখান থেকে যদি তোমরা পুজো সামগ্রী নাও তাহলে 51 টাকা থেকে শুরু, এবার যত টাকা অবধি তোমরা পুজো দিতে চাও। তো এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে 10:30টা বাজেনি, 10 মিনিট মতো বাকি আছে। তো কুপন কাউন্টার খুললে তারপরে আমি কুপন নেব। তার আগে চলো এখানে পুজো সামগ্রী নিয়ে নিই।
যে আমি আমার ভোগের কুপন পেয়ে গেছি, এবার ভোগের কুপনের প্রাইসটা বলে দিই। এখানে বসে যদি ভোগ খাও সেক্ষেত্রে পড়বে 150 পার পার্সন, আর যদি পার্সেল নিয়ে যাও তাহলে সেক্ষেত্রে পড়বে 180 পার পার্সন। 180 এই জন্যই কেন কি 30 রুপিস হচ্ছে কন্টেনার চার্জ। ওপরে তো প্রভুকে দর্শন করবোই, বাট ওপরে যাওয়ার আগে মন্দিরে প্রবেশ করলেই সামনেই দেখতে পাবে জগন্নাথ দেব। তো এখানে আগে প্রভুকে দর্শন করে নিলাম, আর এইদিকে রয়েছে বজরংবলী। চলো এবার আমরা ওপরে যাই। জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রাকে পুজো দিয়ে দিয়েছে, আর কি অপূর্ব লাগছে দেখো, মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে দেখতে। আশা করি তোমরাও আমার পাশাপাশি ভিডিওর মাধ্যমে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রার সুন্দর দর্শন করে নিয়েছো। আমি আজকে গাড়ি করে মন্দিরে এসেছি। তোমরা যারা যারা ট্রেনে করে খিদিরপুর জগন্নাথ মন্দিরে আসবে তারা খিদিরপুর স্টেশনে নেমে যেও, মন্দিরের ঠিক পাশেই রয়েছে খিদিরপুর স্টেশন। আমি তোমাদের দেখিয়েছি, এই যে ট্রেন যাচ্ছে। প্রভুকে পুজো তো দিয়ে আসলাম, এবার মন্দির পরিক্রমা করব। তো বাদিক থেকেই শুরু করছি। প্রথমেই রয়েছে গণেশ মন্দির। গণেশ মন্দিরের ঠিক পাশেই রয়েছে সরস্বতী মন্দির, হনুমান মন্দির, সূর্য মন্দির, বিমলা মন্দির, সাবিত্রী মন্দির, লক্ষ্মী মন্দির, শিব মন্দির, আর রয়েছে ভাগবত মন্দির। আমার মন্দির পরিক্রমা করা হয়ে গেছে, আর 5-10 মিনিটের মধ্যে জগন্নাথ দেবকে অন্নভোগ দেওয়া হবে। তো যখন অন্নভোগ দেওয়া হবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করছি। জগন্নাথ দেবকে যে অন্নভোগ দেওয়া হলো সেই ভোগ প্রসাদই এখন আমাদের দেওয়া হচ্ছে।
দূর দূরান্ত থেকে যেসব দর্শনার্থীরা জগন্নাথ দেবের মন্দিরে আসবে বা যারা কলকাতার বাইরে থেকে আসবে তাদের জন্য এই মন্দিরে থাকার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। এই অতিথি ভবনে তারা থাকতে পারবে। অতিথি ভবনে চেক ইন টাইম হচ্ছে যে কোনো সময় তোমরা চেক ইন করতে পারো, বাট চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। এই দিকেই সব রুম আছে, চলো তোমাদেরকে একটা দেখাই। এই রুমটায় 2 থেকে 3 জন থাকতে পারবে। এই হচ্ছে বেড, বেডের ওই পাশে একটা জানলা রয়েছে, এদিকে একটা সাইড টেবিল রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে, আর এখানে রয়েছে 2টো চেয়ার, আর এদিকে রয়েছে এসি। যদি তোমরা এসি রুম নাও সেক্ষেত্রে চার্জেসগুলো আমি তোমাদের বলে দিই, বাট এখানে কিন্তু ডোনেশন সিস্টেমে হয়। যদি এসি রুম নাও সেক্ষেত্রে তোমাদের ডোনেশন দিতে হবে 1200, আর যদি নন এসি রুম নাও সেক্ষেত্রে তোমাদের ডোনেশন দিতে হবে 800। এবার তোমাদেরকে এই পাশটা দেখাই। এখানে রয়েছে একটা বেসিন আর একটা ছোট্ট মিরর, আর এই দিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা স্ট্যান্ডার্ড সাইজ, আর এখানে একটা গিজার রয়েছে। এখানে একটাই রুম খালি আছে তাই তোমাদেরকে একটাই রুম দেখাতে পারলাম, বাদবাকি রুমে গেস্ট রয়েছে। আচ্ছা, এখানে যে সবচেয়ে বড় রুম সেই রুমটায় 5 থেকে 6 জন থাকতে পারবে। এবার তোমাদের ওই রুমের চার্জগুলো বলে দিই। যদি তোমরা এসি নাও সেক্ষেত্রে তোমাদের ডোনেশন দিতে হবে 1500, আর যদি তোমরা নন এসি নাও তাহলে সেক্ষেত্রে তোমাদের ডোনেশন দিতে হবে 1200। রুম তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার তোমাদের দেখাই এই মন্দিরে 2টো হল রয়েছে যেটা যে কোনো অনুষ্ঠানে তোমরা বুক করতে পারবে। যেমন এখন আমি যে হলটায় দাঁড়িয়ে রয়েছি, হলটা দেখে বুঝতেই পারছো কতটা বড়। এই হলটা 5000 টাকা ডোনেশন দিয়ে বুক করতে পারবে যে কোনো অনুষ্ঠানে, বিয়ে, অন্নপ্রাশন, অ্যানিভার্সারি, পৈতে, শ্রাদ্ধ, যে কোনো অনুষ্ঠানে বুক করতে পারবে। এই হলটার থেকে আর একটা বড় হল রয়েছে যেটা হচ্ছে আনন্দবাজার, এখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। যখন আমি ভোগ খাবো আনন্দবাজারের ভেতরটা কতটা বড় সেটাও ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। এবার আনন্দবাজার বুক করার জন্য 2 রকমের ক্যাটাগরি আছে। একটা হচ্ছে যদি তোমরা এসি নাও সেক্ষেত্রে 10,000 টাকা দিয়ে বুকিং করতে হবে, আর যদি নন এসি নাও সেক্ষেত্রে 8,000 টাকা ডোনেশন দিয়ে তোমাদের বুক করতে হবে। এবার তোমাদের দেখাই স্নান মণ্ডপ। এই যে এটা হচ্ছে স্নান মণ্ডপ। স্নান যাত্রার দিন জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে এই স্নান মণ্ডপে বসিয়েই স্নান করানো হয়। স্নান মণ্ডপের ঠিক পাশেই রয়েছে কৈলি বৈকুণ্ঠ। যখন নবকলবর হয় ঠিক তার আগে আগে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রাকে এখানে সমাধি দেওয়া হয়। এসো তোমাদের দেখাই। 1টা থেকে ভোগ খাওয়ানো হয়, এখানে অলরেডি ভোগের লাইন পড়ে গেছে। আমি তোমাদেরকে একবার দেখাই কি বিশাল বড় কিউটা। ওই পাশে আরো অনেক মানুষজন রয়েছেন, তারাও আসছেন। তো আমি এখন যাব গিয়ে ভোগ খাবো, আর যখন ভোগ পরিবেশন করবে তখন তোমাদের সাথে শেয়ার করব ভোগের মধ্যে কি কি রয়েছে। ভোগ পরিবেশন শুরু হয়ে গেছে। যাদের যাদের পায়ে প্রবলেম আছে, যারা মাটিতে বসে খেতে পারে না, তাদের জন্য এখানে টেবিল চেয়ারে বসে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে। ভোগের মধ্যে রয়েছে পোলাও, ভাত, ডাল, কুমড়া আলুর তরকারি, ধোকার ডালনা, সবশেষে দিয়ে গেল চাটনি আর গুড়ের পায়েস।
ভোগ খাওয়া হয়ে গেছে, একেবারে পেট ভরে ভোগ খেয়েছি। ভোগের কথা আলাদা করে আর কি বলবো, ভগবানের ভোগ সব সময় অমৃত হয়, অতুলনীয় হয়। তো আমি প্রায় 1 বছর পর এই জগন্নাথ মন্দিরে এলাম, আবার যবে প্রভু ডাকবেন আবার আসতে পারবো। আমার ভীষণ ভালো লাগে এই মন্দিরে আসতে। তো আজ এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, এই বলেই ব্লগটা এন্ড করছি, যাতে প্রভু ওনার কৃপা, ওনার দৃষ্টি, ওনার আশীর্বাদ সর্বদা যেন আমাদের সকলের জীবনে বজায় রাখেন। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড জয় জগন্নাথ।